11,000 ক্যারেটের রহস্যময় একটা পাথর, যার ওজন প্রায় 2.2 কেজি, আর যার সম্ভাব্য মূল্য হতে পারে 1,000 কোটি টাকা পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রত্নটা কি শুধু সৌন্দর্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় রাজনীতি? মিয়ানমারের মোগক অঞ্চলে সম্প্রতি খনি শ্রমিকরা খুঁজে পেয়েছে এক বিশাল রুবি। এটা শুধু সাধারণ কোনো পাথর নয়, রং বেগুনি লাল, সঙ্গে হালকা সোনালী আভা, যা একে অত্যন্ত বিরল ও মূল্যবান করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি মিয়ানমারের ইতিহাসে পাওয়া সবচাইতে বড় রুবিগুলোর একটি হতে পারে। কিন্তু এই রত্নের পেছনে আছে এক বিশাল বাস্তবতা। মিয়ানমারের অনেক রত্ন খনি এখনো সামরিক নিয়ন্ত্রণে বা সংঘাতপূর্ণ। দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ চলছে। বিশেষ করে রত্ন শিল্পকে অনেক সময় এমনই একটি উৎস হিসাবে দেখা হয় যা বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীর আর্থিক সহায়তার সঙ্গে জড়িত থাকতে পারে। এই কারণে আন্তর্জাতিক অনেক সংস্থা এবং মানবাধিকার সংগঠন বারবার সতর্ক করেছে, মিয়ানমারের রত্ন কেনার ক্ষেত্রে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, মিয়ানমারের রত্ন কেন অনেক দেশ কেনে না? অনেক দেশ ও বড় কোম্পানি মিয়ানমারের রত্ন থেকে দূরে থাকে মূলত তিনটি কারণে। প্রথমত, সংঘাতপূর্ণ অঞ্চলের কারণে, নৈতিক ও মানবাধিকারের উদ্বেগ। দ্বিতীয়ত, রত্নের উৎস নিশ্চিতভাবে যাচাই করা কঠিন। তৃতীয়ত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ। ফলে অনেক মূল্যবান রত্ন বাজারে এলেও সবগুলো সহজে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে না। এই 11,000 ক্যারেটের রুবিটির সম্ভাব্য মূল্য হতে পারে যা 1,000 কোটি টাকার সমান। কিন্তু সত্যি কথা হলো, এটা শুধু একটা রত্ন নয়, এটা এক দেশের ইতিহাস, রাজনীতি আর অর্থনীতির জটিল এক প্রতিচ্ছবি। একটা পাথর যার পেছনে লুকিয়ে আছে পুরো বিশ্বের আগ্রহ। প্রকৃতির তৈরি এই বিস্ময় কি সত্যি সৌন্দর্যের জন্য, নাকি ক্ষমতার খেলার অংশ?